আপনাদেরকে তো বলেইছিলাম যে রাত্রেবেলা ঠাকুর দেখতে বেরোবো, আর সে ঠাকুর দেখাও হবে, আর প্লাস স্টেশনেও যাবো, নৈহাটি স্টেশনেও যাব, কারণ একজন আসছে মামের কাছ থেকে ফুটো নেওয়ার জন্য। এখানে মাম রেডি। হ্যাঁ, এখানে শাগনিক রেডি। হ্যাঁ, দাদা ভাইকে আনতেই যাব। তো এখন বাবানকেও আনতে যাবো, ভেবেছিলাম শুধু শাগনিকে যাক, কিন্তু তারপরে শাগনি বললো চলো একসাথে একটু নৈহাটি আমরা ঘুরে আসি। তো সেই ক্ষেত্রে ওখানেও যাব। আর এই যে ছোট মেয়ে, ওদেরকে কানে হ্যাঁ পড়বে। চলো তাহলে আর বেশি কথা বলবো না, এমনি দেরি হয়ে যাচ্ছে। চলুন কয়টা ঠাকুর দেখে নিই, দিয়ে বাবানকে নিয়ে একবারে বাড়ি ফিরবো। বেরিয়ে তো পড়েছি ঠাকুর দেখতে, বেশ কয়েকটা ঠাকুর দেখবো, কারণ দেরি করেই বেরিয়েছি, যেহেতু বাবানকে আনতেও হবে। খুব একটা বেশি ঠাকুর দেখিনি আমরা। ও নেক্সট ডেতে বাবান ও দুটো মেয়েকে নিয়ে যাবে ঠাকুর দেখতে। এই গেটটা এত সুন্দর জাঁকজমক করে প্যান্ডেল হয়েছিল, তো আমাদের আশাটাও একটু বেড়েছিল যে ঠাকুরটাও বেশ বড় সড়ো বা ভালো হবে। তো যাই হোক, ঠাকুর তো ঠাকুর, কিন্তু সে দেখুন একটা ছোট্ট মূর্তি, দেখতে ভালো লাগছে। আর আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই প্যান্ডেলটা। এই প্যান্ডেলটা দেখতে এত সুন্দর হয়েছে, আপনারা নিজেরাই দেখুন তাহলে বুঝতে পারবেন কি সুন্দর। একে তো এই লাইটিংয়ের রাস্তা দিয়ে হাঁটতে এত ভালো লাগছিল আমাদের সবাইকে। মামরা তো বেশ কিছুটা ফটোও তুলেছে। আর আমি অত ছবি তুলি না, ভিডিওটাই যা করি, কিন্তু বেশি অত ছবি আমরা এখানে তুলি না। তো যাই হোক, মামরা কিছুটা ছবি তুলেছে। লাইটিংগুলো খুবই সুন্দর লাগছিল, তেমন মণ্ডপটাও যেমন সুন্দর হয়েছে, প্রতিমাটাও ভীষণ সুন্দর হয়েছে। এই সেই মণ্ডপ, এই ক্লাবটার নাম তেরঙ্গি, আপনারা তো আগেই দেখেছেন। তো দারুণ। আর এই যে সিঁড়িটা আছে, মাম বলছে মা চলো না একটু ওখানে উঠিয়ে, কারণ আগের বার পুজোতে দুর্গা পুজোতে যেমন একটা সিঁড়ি দিয়ে উঠে প্যান্ডেলের উপরে বেশ খানিকটা ছবি তুলেছিলাম, ও ভাবছিল এটাতেও ওঠা যাবে। তো বললাম না বাবা, এটাতে ওঠা যাবে না। ও কিছুতেই মানতে নানজি না, চলো না মা ও একটু ছবি তুলি। এখন যবে থেকে আমি ব্লগ করা শুরু করেছি, আমার মেয়েও দেখেছি প্রায় দেখি ভিডিও নিয়ে ব্লগ করতে শুরু করবে। ও প্রায় দেখি ভিডিও করবে, খাবার ভিডিও করবে, আমাকে বলবে মা তুমি তো আমার এই ভিডিওগুলো একদম ছাড়ো না, তুমি শুধু নিজের ভিডিওটাই দেখো করো। তো ওভাবে ওই সব ভিডিও সব কিছুই ছাড়া যায় হয়তো। তো নেক্সট আমরা আর একটা পুজো মণ্ডপে পৌঁছে গেছি। এই মণ্ডপে উঠতে আমাদের অবস্থা খারাপ, আপনারা সিঁড়িটা দেখলে বুঝতে পারবেন। সিঁড়িটা ভীষণ উঁচু করেছে, মানে একদিক দিয়ে যেমন উঁচু, আবার একদিক দিয়ে নামতেও হচ্ছে নিচে। মণ্ডপটাও মানে মায়ের প্রতিমাটাও নিচের দিকে আছে, কিন্তু দেখুন সিঁড়ির মণ্ডপটা বিশাল বড় করেছে বলে সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে কতটা। তো বেশ খানিকটা সিঁড়ি করেছে, আর এই যে সিঁড়ি দিয়ে নেমেও যাচ্ছি। প্যান্ডেলটাও সুন্দর করেছে, অবশ্যই ভালো লাগছে। ভিতরের কারুকার্যগুলো আরও সুন্দর লাগছিল। মায়ের প্রতিমাটা তো ভীষণই সুন্দর হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন সবাই। এই দেখুন। আর একটা জিনিস, অনেকেই আমাকে বলছে ভ্লগ করে অনেক দিন পরে পরে পাঠাচ্ছ, ভ্লগ অনেক দিন পর পর পাঠাচ্ছ। আচ্ছা, এত এত ব্যস্ততার মধ্যে, এত কাজের মধ্যে না ভ্লগটা ঠিক মতো ভয়েস ওভার দেওয়া হয় না। আর যখন ভিডিও করি পাশে এত গান চলে, এত মানে অন্য কথাবার্তা চলে, যেহেতু কপিরাইট চলে আসবে বলে ভিডিওগুলোও ছাড়তে পারি না, তাই ভয়েস ওভারের জন্য অপেক্ষা করতে হয়। আর এই ভয়েস ওভার দিতে বসতে মানে বসাটাই আমার কাছে বিশাল যুদ্ধের কাজ। বসে গেলে হয়ে যায়, কিন্তু দুটো মেয়েকে সামলিয়ে বুঝতেই পারছেন দেরি হয়ে যায়। তো যাই হোক, এ দেখুন মায়ের প্রতিমাটা ভীষণই সুন্দর করেছে, বললাম না খুবই, আমার তো খুবই পছন্দ হয়েছে। মা সারদা দেবী আছে, রামকৃষ্ণ দেব আছে, তেমন মায়ের মুখটা আমার খুবই সুন্দর লেগেছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে কালী পুজো, এতদিনে আমি কালী পুজোর ব্লগ দিচ্ছি, এরপরে ভাইয়ের ফোঁটার ব্লগ বাকি আছে, কিন্তু আপনারা একটু ম্যানেজ করে নিন। এই মানে অনেকটা দেরি হচ্ছে, এটাই যা, আর কিছু বলার নেই। মানে এত কাজের মধ্যে, ব্যস্ততার মধ্যে আপনাদেরকে ব্লগ দিচ্ছি, দেরি হচ্ছে ওই জন্য। তো নেক্সট এখানে আর একটা প্রতিমা, এটা হচ্ছে স্টেশনের কাছাকাছি, আমরা আর বেশি ঠাকুর দেখিনি। তো এই প্রতিমাটা বিশাল বড় করেছে, মানে আমরা ঠিক প্যান্ডেলের মায়ের পায়ের কাছাকাছি আমাদের হাইট। এই প্রতিমাটা ভীষণ বড় করেছে, আমি যেহেতু জুম করে ছবিটা নিয়েছি, ভিডিওটা ক্যাপচার করেছি, ওই জন্য এখানে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু আপনারা আশা করি আমার হাইট দেখে বুঝতে পারবেন যে আমি ঠিক মায়ের পায়ের কাছাকাছিতেই আছি। এমনি প্রতিমাটা বিশাল বড় করেছে।
তো ব্যাস এই কয়েকটা ছবি দেখে আমরা এবার চলে এসেছি স্টেশনে। এখন ট্রেনের অপেক্ষা, ট্রেন অপেক্ষা চলে আসলে আমরা বাবানকে আনতে যাব। বাবু কোথায়? কে? বাবু কোথায়? পাপা? পাপা মনে হয় একটা বিয়ে করতে গেছে। হ্যাঁ, বিয়ে করতে গেছে। কি বাবা? কই পাপা? পাপা? বাবা চলেছে। আমি বলছি যে আমাদের পাপাকে বললাম পাপা বিয়ে করতে গেছে, বলছে বিয়ে করতে গেছে। রাখো, নিচে রাখবা না আবার। কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? কি খাচ্ছ? হ্যাঁ বলো না, বলো বিস্কুট। বিকুট না, বিস্কুট। হ্যাঁ বিস্কুট। ভালো বাবা, খেতে ভালো। ইয়াম্মি, ওয়াও, ভেরি গুড। স্টেশন ফাঁকা থাকলে যা হয়। বেশি করো না, তাহলে আবার জাম আবার লেগে যাবে কালকের মতো। ঠিক আছে? বলো না, ঢেকি সঙ্গে গিয়েও ধান কাটে। এই দেখুন চায়ের কাপ হাতে। বলো। নামো না, নেমে কি করবে? নেমে কি করবে? লোকে আমাদেরকে দেখে সার্কাস ভাববে করে রেখেছি। কটা বাজলো? টাডা টাডা। নাচে 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 বাবা, নাচে বাবা, নাচে মাম্মাম, নাচে মাম্মাম, নাচে 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 নাচে। বেশি করো বাবা, ঘেমে যেও না আবার। ঘেমে যাবে দেখবে। হ্যাঁ, ঘেমে যাবে। রুমালে মুছবে ঠিক আছে, কিন্তু তোমার হচ্ছে জ্বরটা, ঘামটা বসে জ্বর চলে আসবে না। ভালো করে ধরে থাকো, ভালো করে ধরে থাকো। তো আমরা এখানে স্টেশনে পৌঁছে গেছি। একেবারে শুধু বাবানের ট্রেনটা আসার অপেক্ষা। আমরা বেশ একটু আগেই পৌঁছেছি, যাতে কোনো রকমভাবে লেট না হয়ে যায়, আমরা যেন লেটে না পৌঁছাই। কারণ আগে পৌঁছানোটাই বেশি দরকার। বাই চান্স লোকাল ট্রেন তো কখন না কখন দেরি হয়ে যাবে, কখন না কখন কি হয়ে যাবে বুঝতে পারবো না, লেট হয়ে যাবে। বাবান তখন অনেকক্ষণ ওয়েট করবে। আর ও এবার প্রথমবার একা আসছে বলে আমরা এভাবে অপেক্ষা করছি। আর এই কালী পুজোর সময় তো এই নৈহাটিতে এত লোকালের ভিড় থাকে, যার জন্য একটু আগে আগে আসা। এখানে শাগনিক বাবানকে কন্টিনিউ ফোন করে করে উঠাচ্ছে যে যাতে তুই উঠে থাক, ভালো করে দেরি করিস না, একদম রেডি হয়ে থাক, এই জন্যই ফোন করে উঠাচ্ছে। আমরা যে ওকে নিতে এসেছি বাবান জানে না, বাবান বড়দি কেউই জানে না, বদি দাদা ভাই। আগে বাবানকে রিসিভ করবো, তারপরে বদি দাদা ভাইকে ফোন করবো। আর মেয়েদেরকেও বলেছি যেন না বলবে, যেন না বলে বাবানকে আর বড়দিকে, সে আমরা ওকে নিতে এসেছি। এদিকে দাঁড়াও, এদিকে দাঁড়াও।
সারপ্রাইজ! দাবা এসছে, দাবা এসছে, দাবাই 30-এর আগে তো ছাড়বে না। ভাই पे चलने वाली आपातकालीन राष्ट्रीय फोन सेवा বাহ, তাহলে চলুন এবার বাবানকে নিয়ে বাড়ি ফিরি। সারা রাত দুটো মেয়ে জেগে আছে, এবার বাড়িতে গিয়ে ঘুমাবো। তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ব্লগটা একটু লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। সবাইকে টাটা।